দুদিন থেকে আমাদের এই ঘড়িটা খারাপ হয়ে পড়ে আছে, এই যে চলছেই না। তো বৌদি আমাকে একটা ব্যাটারি দিল, বলছে এই ব্যাটারিটা ভালো আছে, দিয়ে দেখো চলবে। তো তাও তো দিচ্ছি, তাও চলছে না, কোনো রকম কোনো কিছুই হচ্ছে না, এই একদমই চলছে না। এই ঘড়ির মনে হয় টাইম শেষ হয়ে গেছে একদম। তুই তো কাটা ঘোরে একদম শেষ। কোথায় কাটা ঘোরে? ওই এরম নড়ে মাথা, এই তো বাহ, ওই জন্যই তো চলে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এই দেখো এখন বাজে কাটা ঠিক করে দাঁড়িয়ে করতে পারছি না, এখন বাজে 10:30, কিন্তু ঘড়িতে বেজে আছে এখন 9:30। এবার রাত না দিন বুঝতে পারছি না। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করছি, সাথে দেখো ঘড়িরও খুব গরম লেগেছে, বলছে আমি আর চলবো না, যা বলে এই গরমে চলা যাবে না, আগে গরম শেষ হবে তারপর চলবো। এটা কে? তুমি কি? তুমি বুড়ি? ডাইনি বুড়ি? ও দাদু বুড়ি, আমি শুনলাম ডাইনি বুড়ি। এইটা কি করেছো? এইটা কি করেছো? সেখানে আসো, কি করেছো? তুমি নুতি বেলেছো? হয়নি হয়নি, নুতি বেলা হয়নি। ও চুটকি, তুমি পারো না নুতি বেলতে। কি বলছো শুনতে পাই না, জোরে বলো। তুমি মাথা বেলবে? বেলো বেলো, বলছে মাথা বেলবো। কোথায় যাচ্ছ? টাটা, টাটা দিয়ে দাও। টুপিখানা পড়েছে কি সেই টুপি? গেছিলাম আগের দিন, মাল এসেছিলো, তার একটু টাকা ফাঁকা দিতে গেছিলাম, রাস্তায় এসেছিলো, এখন আসলো, বলে এসছি যখন দিয়ে দাও, সেই টাকাটা দিয়ে আসলাম। আর ছোটোর সাথে দেখা হলো, ছোটো গেল পড়তে, বল্টি মিমির গেছে। কে নিয়ে এসছে ওকে ডাব? আমি তো আনিনি, দাদা নিয়ে এসছে। কার? পাপার জন্য? তিন ভাই বোনের জন্য, ও গরুকে খেতে বলেছে, তারা তিন ভাই বোনের জন্য নিয়ে এসছে। সকালবেলা দিয়ে যে এই ডাব খাওয়ানোর জন্য যে কি পরিশ্রম করছে দুই মা, এই যে ছোট ছুটকির মা আর এই যে পাপার মা, এ খাওয়াতে পারলো না। গলুকে তো জোর করে খাইয়েছে, জোর টোর করে খাইয়েছে, আর আমাদের ছুটকিকে দিয়েছে, সে খাবে না, ওকেও মনে হয় জোর করে খাইয়েছে। এখন আবার কি পাপাকেও সেই জোর করে খাওয়াতে হলো, কেন বলো তো? মিষ্টি লাগছে না তো, একটু কষ টাইপের, এর জন্য খেতে চাইছে না। মিষ্টি হলে খেয়ে নিত, কিন্তু এই কচি ডাব খাওয়া যে কি ভালো, এরা কিদেরকে কি করে বোঝাবো, তাই না বলো? জন বোঝার এই বয়স হবে। ডামা হবে গো, এই মানে হেভি হবে গো, এইগুলোই তো খায়। ওই দোকানে যে ডাব পুজো দাও, ওই কি হয়েছে? ও ঠাম্মির সাথে যাবে। আর এই হচ্ছে আমাদের দুপুরের টিফিন, এখন 12টা বাজে, এই তাল করতে করতে 12টা বেজে গেল। এখানে রয়েছে আলুর তরকারি আর রয়েছে রুটি। আজকের মা বসে নিচ্ছে লাস্ট এইখানে, এই যে যে সিঁড়িটা আছে, ধাপটা, এই যে আজকে লাস্ট মনে হয় না মা? আজকে ভাঙবে? আমি জানি না, ওর বারোপুরে কাজ ওদিকে সব ভাঙা শুরু হয়ে গেছে, মানে 2-1 দিনের মধ্যে ভেঙে ফেলবে। ওই যে সরকারি কাজ শুরু হয়ে গেছে, রাস্তা উঁচু হবে, পাইপ বসবে, ড্রেন হবে, তাই না? সব কিছু একবারে হবে। তো সব ড্রেনের উপরে যা আছে, ওই তো ড্রেন আমাদের, এই যে এর উপরে হচ্ছে সিঁড়ি বানিয়েছি, আমরা সিঁড়ি বানিয়েছি, তো এইটা নাকি পুরো ভেঙে ফেলবে শুনছি। এবার ওদিকে কাজ করে করে কবে আসবে? আজকে হতে পারে, কালও হতে পারে, পরশুও হতে পারে। গরুকে পড়তে দিয়ে আসলাম, আর মা বলেছিল একবার তেল কিনে নিয়ে আসতে, মা রোদ্রে যাবে সেই জন্য এখন তেল কিনে নিয়ে আসলাম। আর ওদিকে রান্না বান্না চালু হয়ে গেছে, 12টা বাজে। উপরের ঘড়িটাই না লাগালাম, এইবার ঠিক আছে। এরা সব সময় নিচে থাকে তো, টাইম ফাইম দেখতে লাগে, হেভি অসুবিধা না হয়। আর উপরের ঘড়ি অত বেশি লাগে না, সেই লাইটে হয় নাই তো? দেখি টেস্টটা কেমন। টেস্ট করে দেখো। জল লাগে, ভালো লাগে? ডিমটা বেশি বেশি হয়েছে, ঠান্ডা হবে, গরম বরফ নাই না, গরম ছিল যা দিলাম। দে না একটু পাতলা কর না, কিছু হবে না। মাইটা পাতলা করে দাও, আমাদের তো কোনো রকম মাইটা পাতলা করে দাও। ছোটু, এই ছুটকি ছুটকি, সরি ছুটকি, তুমি কি দেখে দেখে ভাত খাচ্ছ? কি দেখে? কি দেখছো বলো? ফোনে কি হচ্ছে? কি হচ্ছে? ও তুমি বলতে পারবে না, দেখিয়ে দিচ্ছ। এইটা হচ্ছে কি? এসব ভুলভাল জিনিস দেখে, কি এসব? রিলস রিলস দেখো? রিলস করেও আবার? একটু রিলস করো তো, একটু রিলস করো তো, করো।
এখন চাপে দেখো কিভাবে, ইস এ হাওয়া দিচ্ছে কত, তোমাকে ধরে ফেলে দেবে হাওয়া, ঠেলে ফেলে দেবে। ও বাবা, বাবা কি গেছে? কারেন্ট গেছে? গরম লাগছে? কোথায় গেছে কারেন্টটা? এই এখন কারেন্ট গেছে। হ্যাঁ গেছে, পরে আমাদের পাপা বলছে কি কারেন্ট গেছে, মনে হচ্ছে আকাশ দিয়ে পড়লো। এ সব জানে, সব বলতে পারে, এ সব বলতে পারে। এখন 3:30 আর এখন এই রুম দিয়ে বেরোচ্ছে না কেন? একটু ঠান্ডা আছে রুমটা, বাইরে গেলে তো আরো গরম, এর জন্য রুমের মধ্যে বসে আছি। আর ও একটু গোছাগুছি করছে, পাপা জামা প্যান্ট গুলো ওর হয়ে গেলে খেতে যাবো আমরা। মিষ্টি খাবো না? তোমার মিষ্টি এনেছো? আমি খাবো না, না আমি খাবো। আমাকে তো দেবে না ছোটু? দেবে তো? এই যা খাবে, দোকান দিয়ে এই মিষ্টি কিনে নিয়ে এসেছে। কি মিষ্টি? ওরে বাবা, এ তো জাউরো মিষ্টি। ভালো লাগে। এত মিষ্টি ভালো লাগে? আমার সত্যি কথা, শুধু আমার ভালো লাগে কালো জামটা। ও আমার মিষ্টি হইলেই হয়। কালো জাম আর ওই Exactly, মিষ্টি হলেই হলো, সব খাবো। এ তো আরেকজন। মিষ্টি নিয়ে কথা। আমার যখন আমার একবার না খুব মিষ্টি খাওয়ার মানে পাগলামে উঠে গেছিল। ওই যে জিলেপি, ছানার জিলেপি গুলো প্রথম করে চলটা খেতাম, তারপর চুষে চুষে খেতাম, তারপর মিষ্টি মা বলে হায় ভগবান, মানে এত আমার মনে খাবে না, খাবে না, দাদা ইচ্ছে করছে না খাবো। খাবে না ভাই, থাক খাবে না। বাইরে ও খাওয়া তো চাইতে এসছে আগে। না খাইতে চাইছিস, আমার দাদা দিতে দিতে খাবি না খাবি না বসে। আসো নিচে আসো। ভাই দাদা খাচ্ছে, ওই দাদা খাচ্ছে, খেয়ে নিচ্ছে। যা যা খাবে না। এই যে সুচমা এসেছে, সুচমা খাবে, দেখেছো খেয়ে নিয়েছে। তৃপ্তি মেলটা হেবে লাগবে। তৃপ্তি মিটলো, তৃপ্তি মিটলো। মিত্তি খাবে, আবার খাবে না। দেখো কি দুষ্টু করছে, খাবে না, খাবে না। বৌদির পাঁপড় না হলে ভাত খাওয়া হয় না। পাঁপড়, পাঁপড় আর আলু ভাজা পেলে আর কিচ্ছু লাগে না। এটা ঠিক তো? এটা ঠিক, কিন্তু ওটা ভুল কথা। পাপড় না হলে ভাত খাওয়া হয় না। হ্যাঁ পাঁপড় আর খাবে তো সবাই। আলু ভাজা হলে আর ডাল, আলু ভাজা পাঁপড় আর ডাল হলে। না আমি তোমার হাতে তো করে দিচ্ছি না, তোমার তোমার কষ্ট হচ্ছে, আমি একটু তোমার কষ্ট নিয়ে বুঝিয়ে দিলাম, এই কমিয়ে দিলাম। পাপড়টা চাটনি দিয়ে খাওয়া হবে, কালকে জন্মদিনের চাটনি বেঁচেছে সেটা ও দিয়ে আচ্ছা আচ্ছা, এর কি জানি নাম, বৃষ্টির, বৃষ্টির জন্মদিনের চাটনি। সেই জন্য পাপড়টা খাওয়া হবে। ভালো হয়েছিল আমের চাটনিটা, বলো। হ্যাঁ, ওই জন্য দিয়ে গেছে সকালে। আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়ায় রয়েছে উচ্ছে আলু ভাজা। এখানে এটা কি ভাজা বলছো? লাউ। লাউ ভাজা রয়েছে চিংড়ি মাছ দিয়ে। এটা কালকের পুঁই শাক এখনো রয়েছে। এটা কি মাছ গো? শঙ্কর মাছ। শঙ্কর মাছের ঝোল আলু দিয়ে। আর রয়েছে পেঁয়াজ ডাল মনে হচ্ছে নাকি? ডাল। টক ডাল, এই টক ডাল। আর এই হচ্ছে চাটনি, কালকের বৃষ্টির জন্মদিনের আমের চাটনি রয়েছে। এই গরমে তাড়াতাড়ি খেয়ে নি, কি বলো? খেয়ে দে, ছোড়া নুন দে। খেয়ে দেয়া যাবো বা কোথায় এই গরমে? কি হয়েছে, কি হয়েছে? ট্রেন বেশি দূর যাবে না, এর কষ্ট হয়ে গেছে, দেখো এর কষ্ট হয়ে গেছে, আবার কষ্ট হয়ে গেছে। 4:30 কারেন্ট আসছে না বলে সবাই এখন বাইরে, আর আমি এদের সাথে তালি দিচ্ছি। এরা খেলা করছে আর আমি তালি দিচ্ছি। কি কোথায় ঢুকাবো? ওরা দোকানের মধ্যে ঢুকাবো নাকি? দোকানদারি করেছে, আমাকে বলছে কি তোমার কি লাগবে? আমি তাই? দাও মাল দাও, একটা আর্জেন্টার 500 প্যাকেট। হ্যাঁ। আর 7 টাকা পয়সা ওখানে বলছি এবার তুলে দাও। যাও দাও। এখন 11:05, দোকান বন্ধ করে চলে আসলাম। আমি তো ড্রাইভার, যখন তখন বলে তখন তখন আসতে হয়নি। আর ওই যে ওনার, এই উনি কই, এই যে এনার, আমি ড্রাইভার তো এরও হয়ে যায় মাঝে মাঝে। এই যে দোকানদার দেখো, রে বাবা কি দিচ্ছে, কি এটা কি দিয়ে দিয়েছি তো পয়সা দেয়নি বাবা, পয়সা দেয়নি বাবা, পয়সা চাও, পয়সা দাও। পয়সা এবার পয়সা চাও। 16 টাকা দাও, এই 16 টাকা দাও। এদিকে দাও, আমার হাতে দাও। কি এটা মটর ডাল না ঘুগনি? কি ছড়ে আবার উপর দিয়ে? তোমার ছড়বে বলছে।
বলটি চশমা পরে কেমন লাগছে? ফিলিংস ভালো লাগছে না? কি বলো, আর আমি আমার চশমা পরি সব অন্ধকার দেখি, গোলা গোলা দেখি, অন্ধকার না। এই আসি চলছে গো, লজ্জা পেয়েছে। ওদি আজকে পাপা কি বলেছে একটু বলো, একটু জোরে বলো। ওরে খাওয়াচ্ছে মা। এবার বাবার ফোনটা আমি তো নিচে, বাবার ফোনটা দিয়ে ওর হচ্ছে পশু ডাকছে, ওই সব শেখেছে, ওই সব দেখছে। এবার নেট এরকম ঘুরছে, নেটে পাচ্ছে না। এবার মাকে বলছে কি দিদিকে ডাকো, ফোন ঠিক করবে। আর আমি উপরে গেছি, আমার মা বলে কি জিজ্ঞাসা কর কি কাকে ডাকবে, কাকে বলে দিদিকে ডাক দাও, ফোন ঠিক করে দেবে, তাহলে কার্টুন দেখতে পাবে। দেখেছো, বাবা না ডাইরেক্ট দিনু। কি করলাম আম্মাম? পয়সা দিচ্ছে। আম্মাম আছেন কেমন? খাওয়া দাওয়া হয়ে গেছে? কি দিয়ে খেলে? পনির, বেশ ভালো, সুন্দর। দেখো খেয়ে দিয়ে হাঁপাচ্ছে। আমি পাপাকে আনতে গেছিলাম আর আমাকে আনতে গিয়েছিল তোমাদের দাদা ভাই। তা পাপার আপেল শেষ হয়ে গেছে, তোমরা তো জানো যে আপেল সিদ্ধ খাওয়াই, এই আপেল আনলাম। আর এখন একটু নস বলা হচ্ছে, নস তাই মৌসুমি করে 3 ভাই বোনের জন্য নিয়ে এসেছি, মানে 3 ভাই বোনের জন্যই ফল নিয়ে এসেছি। বৌদিদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সবার খাওয়া, সবার মা complete। ঘুমিয়ে পড়েছে। মা শুয়েও পড়েছে। এই যে উপরে ঘড়ি নিচে এনে লাগিয়েছি, এখানে বাজছে এখন 35 বাজছে 11টা। খাওয়া দাওয়া আমরা করে উপরে গিয়ে দেখা হচ্ছে। এখন 12:30, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে একদম কমপ্লিট করে চলে এলাম উপরে। আর এই যে দুষ্টু, একটু কথা বলছি না আমি ওর সাথে। আমি ওই গ্যাস স্যান্ডং গেঞ্জিটা পরাবো, পরবেই না। তা আমি কথা বলছি না ওর সাথে, আবার আমাকে মাঝে মাঝে ডাকছে কি গো করে। এই কি গো, ও ডাকে আমাকে মাঝে মাঝে, সেটা শিখেছে। হ্যাঁ, আজকে আবার এই ওই বাড়ি বসে আবার নাম ধরে ডাকছে, দিনুকে ডাকো। তোমরা একটু কি গোকে ডাকো, কি গো। ওইসব শেখে, মানে যে যা ডাকে না শিখে যায়। মান সম্মান আছে, আর তোমাদের সামনে বলে কি বাবা। ওই মা ডাকে আমাকে আমার নাম ধরে, তো শোনে সব, যা শুনবে কানে সব ক্যাসেট আর রেকর্ড করে রাখে। কি গো, তারপরে গিয়ে সব মানে বলে, ওই যে দেখেছো এখন কি গো, কিছুই কি করবে গো? না। কি গো, পটাতে হবে না আমাকে, আমি কথা বলছি না তোমার সাথে। কি গো, কি গো। তো করো করো, আগিসের মধ্যে করো ইসু। হ্যাঁ, পটি করবি? মিথ্যা কথা বলে, করবেই না। আরে পুত ওই দিয়েছে হিসু। তাই। ওহো, পুত দিয়েছে আসবো তাই? আমি? না, এখন একটা ভালো জিনিস কি হয়েছে, ও হিসু পেলে হিসু বলে দেয়, পটি পেলে পটি বলে দেয়। তাড়াতাড়ি করে আগিয়ে দিলে দেখি হ্যাঁ করে। পটি পেয়ে গেছে মনে হয়, পটি পটি করবি? করছে। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে ম্যাম বলে আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, বাই বাই।